এই পৃথিবীতে আপনার যত আদরের মানুষই আছে, কিন্তু আপনার বাবার সমান আদরের মানুষ আর দ্বিতীয়জন আপনি পাইবেন না। তার একটা উদাহরণ দিয়ে আমি কইতাছি। দুই বন্ধু এক সমানে লেখাপড়া করে শেষ করে হঠাৎ করে এক বন্ধুর চাকরি হইল। সে কিন্তু চাকরি হওয়ার পরে লাহে লাহে বহুত বড় মানুষ হয়ে গেল, বহুত ধনী হয়ে গেল, আর বহুত ধনী ধনী মানুষের লগে তার উঠা বহা শুরু হইল। আর এক বন্ধু চাকরি না পাইয়া সে ক্ষেত খামারের কাম করে নর্মাল জীবন যাপন করা শুরু করলো। একদিন ধনী বন্ধুটার হঠাৎ জন্মদিনে ভাবলো আমার ছোটকালের একটা বন্ধু আছে, সে গরিব হোক তথাপি আমি তারে নিমন্ত্রণ করন লাগবো। তখন গরিব বন্ধুটার বাড়িতে যাওয়ার লগে লগে বাড়িতে যায় কইতাছে, আমার তো অমুক দিন জন্মদিন, তুমি কিন্তু জান লাগবো, বহুত ধনী ধনী মানুষ আইব, কিন্তু তুমি জানি লাগবো। বহুত রিকোয়েস্টের পরে গরিব বন্ধুটা কইলো যে ঠিক আছে, তুমি যদি বাড়িতে এনে দাওয়াত করছো আমি যামনি। সেই জন্মদিনে কেক কাটার সময় বহুত ধনী ধনী মানুষ আছে, কিন্তু ও গরিব মানুষ দেখে ওর কাপড় কানি এত খুব একটা উজ্জ্বল না, তার জন্য সবাই কিন্তু ওর দিকেই চাইয়া থাকে। ও কিন্তু দিশা পাইছে যে আসলে আমার কাপড় কানি এত কাপড় এই ধনী বন্ধুগণকে ম্যাচ করে নাই, তার জন্য সবাই আমার ফেলে চাইয়া থাকে। যা কিছু হয়েছে সব কিছু ফুর্তি টুর্তি হওয়ার পরে হঠাৎ করে দেখে ওই ধনী বন্ধুটার যার জন্মদিন তার হাতের একটা সোনার আংটি হারিয়ে গেছে। তখন হঠাৎ করে ব্যাগে কবের নিছে যে এই গরিব বন্ধুটাই নিছে। সবাই খুব অপমান করতেছে, তাও ও কিন্তু কিছুই কইতাছে না। তারপরে এক বন্ধু হঠাৎ করে কইলো যে ঠিক আছে, আংটিটা কেরা নিছে ওখানে বাইরে যাব, সবাই তো আমরা ঘরের ভিতরেই আছি, তাহলে ঘরের দরজা বন্ধ করে একজন একজন চেক করা যায়। তারপরে একজন একজন চেক করতেছে, সবাই পকেট বাইর করে দিতেছে যে দেখো আমার পকেটে নাই। কিন্তু লাস্টে ওই গরিব বন্ধুটার বোগালে গেছে, সঙ্গে কইছে যে না, আমার পকেট আমি চেক করবার দিব না। তখন সবাই ডাউট করলো, না, আংটিটা 100% অতি নিচে। খুব অপমান করে ফকির নিয়ে একদম নির্লজ্জ অমুক তমুক কইয়া সবাই বাড়িতে চলে গেল। তারপরে যার জন্মদিন সে কিন্তু রুমে গেল, রুমে যাইয়া দেখে যে আংটিটা কেক কাটার জন্যে ওই টেবিলের উপরে থুয়া নইছে। পরে ভাবলো, কিরে, আমার গরিব বন্ধুটার এত অপমান করার পরেও পকেট চেক করবার দিল না কে, আংটিটা তো ও নেই নাই, তাহলে আংটিটা তো এনেই আছে। তারপরে ডাইরেক্ট এই গরিব বন্ধুটার বাড়িতে গেছে, বন্ধু তুমি তোমার পকেট চেক করবার দিলা না কে, আংটিটা তুমিও নেও নাই, কিন্তু সবাই তো তোমার এত অপমান করলো তাও তুমি পকেট চেক করবার দিলা না যে। পরে কইলো, আমি যে সঙ্গে তোমার বাড়িতে দাওয়াত খাইবার যামু বা জন্মদিনে আমি যে সঙ্গে যামু, সে সঙ্গে আমার ছোট্ট একটা বাচ্চা আছে। বাচ্চাটাই কইলো, বাবা তুমি যেন জন্মদিন খাইবার যাও, যেন দাওয়াত খাইবার যাও, আমার নিকে 2টা মিষ্টি নিয়ে আইও। তার জন্য যে সঙ্গে আমারে তুমি খাইবার দিছিলে, আমার ভাগে গনে 2টা মিষ্টি নিয়ে কাগজে আমি আমার পকেটে ভরে থুইছিলাম, তার জন্য আমি পকেটটা চেক করবার দিই নাই। তাইলে বাবা কেমন বস্তু? বাবা এমন বস্তু, পৃথিবীতে যত মানুষই আপনার যত আদরি করুক গে, বাবার সমান কেউ হবো না। আর আপনি যতই পৃথিবীতে ভুল করেন গা, আপনার বাবার ঠান করলে আপনি যে বলে আপনি সমাধান পাইবেনি। এই পৃথিবীতে যার বাবা নাই তার সমান আর দরদি পৃথিবীতে কেউ নাই।